বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে হচ্ছে ৩/৬/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ যারা যে আশায় আমাদের কাছে আসতেছে আল্লাহ তাদের পেরেশানি মুক্ত করে আল্লাহ বিবাহ শাদী সম্পন্ন করে দেন। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। আপনি ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আপনি সকলকে আল্লাহ পেরেশানি মুক্ত করে ব্যবস্থা করে দেন। আমিন। আপনারা যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন আমার এই ভিডিওটা দেখে আপনারা ইনশাআল্লাহ ছড়িয়ে দিবেন, সাবস্ক্রাইব করে নিবেন। আসলে বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আপনারা দেখবেন যে হ্যাঁ, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, অমুকের আছে। আপনারা একটু আমাদের ভিডিওটা ওদের কাছে পাঠিয়ে দিবেন। হয়তো তাদের একটা শেয়ারের কারণে একটা মানুষের জীবন সঙ্গী সঙ্গিনী মিলে যখন যাবে, এটার সওয়াবও কিন্তু আপনারা পাবেন। তো আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 017971860261। আরেকটা নাম্বারও আছে 017118600261। এই মুহূর্তে আমি বেশ কিছু পাত্রী নতুন পেয়েছি। আমি আমার পাত্রীদের উদ্দেশ্যে তাদের ইয়েগুলি আমি বলছি, আপনারা দেখেন। আমি দরকার হয় আপনাদেরকে কাঙ্ক্ষিত ইয়েস আলহামদুলিল্লাহ। তো মেয়েটার সম্পর্কে যে একটা কাজ হলে আরো 10টা কাজ আসে, এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে চলা। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আমরা তো ছিলাম মাত্র। তো একটা বোন তার আত্মীয়ের বিয়ে দিছি, ওরা আজকে আবার আমাদের কাছে আসছে। এই মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 90, হাইট হচ্ছে 5 ফিট 3। আর রিলেশন, মোবাইল নাম্বার, ফুল নেম, ডেট অফ বার্থ, রিলেশন। আচ্ছা, লেখাপড়াটা পার্সোনাল। সে একটা মাল্টিনেশনাল কোম্পানির কান্ট্রি ডাইরেক্টর। আর ওদের বাসা হচ্ছে শ্যামলী, নিজের বাড়ি গাড়ি সবকিছু আর ঢাকা। ওরা এখানে স্থানীয়। মেয়ে হচ্ছে কান্ট্রি ডিরেক্টর। হ্যাঁ, লেখাপড়াটা কি, আমার তো লেখাপড়ার সাথে মাস্টার্স এমবিএ করা। তো ওর কি একটা ওর কালকে ওনাদের বাসায় ইনভাইট ছিল, গেলাম। মেয়েটা আমার সাথে ছবিও তুললাম, খুব সুন্দর দেখতে, এত নমনীয় এবং মানুষকে দেওয়ার মতো মন মানসিকতা তার। মাস্টার্স অফ পাবলিক হেলথে করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তারপরে ব্যাচেলর অফ ফার্মাসি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। হ্যাঁ, ফার্মাসিস্ট। তো তার পজিশনও খুব ভালো, এস্টাবলিশ পরিবার, সব মিলায়। শুধু এটা বলতেছে যে না আপা, বিয়ে শাদীর ব্যাপারে আমাদের এই ইয়ে না। আমি বলবো যে মেয়েটা এক জায়গায় টেলিফোনে আক্ট হয়েছিল, পরে শুনে ওই লোকের পরিবার আছে, সব আছে। পরে 12 দিনের মাথায় ওরা এটা ডিসকাস করে নিছে। তো এই মানে ওদের মন মানসিকতা এত উদারতা দেখলাম। ওদের যে আত্মীয়র আলহামদুলিল্লাহ কাজ হলো, তারা ছেলেকে অনেক ইয়ে করছে, পুরা পরিবারটাই তার কাছে খুব। আর মেয়েটাও তো দেখতে সুন্দর। আচ্ছা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যেহেতু একটু বয়স হয়ে গেছে, ওরাও ছাড় দিবে। তো আমার মনে হয় আপনারা যদি একটু যোগাযোগ করেন, মেয়েটা ইনশাল্লাহ এটা এক দেখাতে পছন্দ হয়ে যাবে। আরেকটা বোন কালকে আসলো তার মাকে নিয়ে। মেয়েটা হচ্ছে ওই 100 ফিটে বাসা। মেয়েটা পুতুলের মতো, যে জাপানিজ মেয়ে, তারপর চাইনিজ মেয়ে আছে না, এই টাইপের। হ্যাঁ, তো মেয়েটা কালকে আসলো, ওর সাথে আমার অফিস চিনে গেল, দোয়া করলাম। ওর ডেট অফ বার্থ হচ্ছে 2001-এ, 25 বছর বয়স। এখানে নিজস্ব বাড়ি 5 তলা। হ্যাঁ,
বাবা মা সবাই থাকে, একটা গ্রুপ অফ কোম্পানিতে আবার জয়েন করছে। মেয়েটা দেখলাম খুব মেয়েটা এমবিএ করা, অবিবাহিত, পুতুল পুতুল সুন্দরী লাগলো। তো অনেকে আছে আমার কাছে বলে যে একটু সিম্পল একটা মেয়ে দেন, হাইট 5 ফিট এর মতো, 5 ফিট 2 হবে, হ্যাঁ 5 ফিট 2 হবে, কিন্তু খুব স্মার্টলি কথাবার্তা, মানে এই টাইপের চার্মিং লেডিরাই অন্য পরিবারে যখন যাবে পুরা পরিবারটা উজ্জ্বল করে রাখবে। একটা মেয়ে কিন্তু অনেক কিছু। তবে আমি একটা কথা বলি আমার ভাইদের উদ্দেশ্যে, যারা ছেলে পক্ষ আপনারা আছেন, আমাদের এখান থেকে মেয়েগুলি নিলে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালোই পান, তো মাশাল্লাহ বলবেন অবশ্যই। এটা কালকে আবার আমার রাপা প্লাজায় হয়তো 5টা থেকে 7টা 8টা পর্যন্ত থাকবো, উপরে একটা রেস্টুরেন্টে কয়েকটা ওই এলাকার পাত্রপাত্রীগুলি মিলন করব। তো আপনারা যদি চান আসতে পারেন বৃহস্পতিবারে। তো আমাকে ফোন দিয়ে, ওইখানে যদি ওই এলাকার কেউ থাকেন আপনারা আইসেন, ওইখানে আমাদের পাত্রপাত্রী মিলাবো আর কি। আর একটা ভাই, ওনার ছেলের আমার এখানেই ছিল, পরে ওই আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়ে আসছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন শুনলাম না। আমি তখনই বলছিলাম যে আপা আমি যে মেয়েটা দেখাইছি ওইটা একটু দেখেন। তো যাক, সে যার যার ব্যক্তিগত, এখন তো আমাদের তো করার কিছু না। এক ভাই এক বোন, ধানমন্ডিতে বাসা ওদের, বিশাল বড় শিল্পপতি। ছেলেটা অনেক হ্যান্ডসাম, ছেলেটার জন্য যখন আনমেরিড ছিল আমার মনে করেন যে একটা ছেলের পিছনে আমার 1-200 মেয়ে সিলেক্ট হয়ে যায়। ছেলেটার ডেট অফ বার্থ 90, এডুকেশন হচ্ছে ব্যাচেলর আর মেজর ইন গ্লোবালের উপরে, অনেক বড় লেখাপড়া, এডুকেশন, অনেক ডিগ্রির, ডাইরেক্টর, সিইও, অনেক গ্রুপ অফ কোম্পানি, দুনিয়ার কিছু। তো ছেলেটা ডিভোর্স হয়ে গেছে। তো ওরা চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, 90 ডেট অফ বার্থ ছেলেটার। তো এটা একটু দেখা যায়। তারপর ভালোই হইছে, তো এটা মনে করলাম। আমি বললাম না যে আমি যখন আপনাদের মাঝে আসি আমি সবকিছু শেয়ার করি, এর মধ্যে আল্লাহর রহমত বরকত চলে আসে। এই মেয়েটা কিন্তু আমরা এই ছেলেটাকে অনেক ভালো ভালো মেয়েই তো মিলতেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে। এছাড়া জার্মানি এক ভাই, জার্মানিতে তার ছেলে পিএইচডি করতেছে, 94 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, দেশে বাড়ি ওদের ইয়েতে যশোরের দিকে। 94, হাইট 5 ফিট, না 5 ফিট 10। আচ্ছা, অনেক হ্যান্ডসাম ছেলে। এডুকেশন হচ্ছে, সে হচ্ছে টেকনোলজি এর উপরে পড়াশোনা, সে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। জার্মানি দিতে চায়, বা উত্তরবঙ্গের কোনো পরিবার যদি থাকে আপনারা একটু যোগাযোগ করেন তো, কারণ খুব বেটার এই পরিবারটা পাইছি, খুবই ভালো হ্যান্ডসাম আছে। আচ্ছা, আরেকটা বোন আমাদের কাছে, এখন এভারেজে বলে যাই, যারা পিএইচডি হোল্ডার, কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, বা শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে বড় বড় খুব সুন্দর সুন্দর পরিবারের এবং অভিজাত পরিবারে যে পাত্ররা আছে, এই মুহূর্তে আনম্যারিড এক্সিলেন্ট পরিবারের কিছু পাত্রী আছে, যেগুলি আপনাদেরকে আমি আহ্বান করছি, এসে দেখে তারপর আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদী করে নেন। অনেক বেটার কিছু আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ মহান, আপনি মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আল্লাহ, এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, তবে চোখের নজরও কিন্তু অনেক বড় ব্যাপার। সবসময় মনে রাখতে হবে, হিংসা মনের ভিতরে আসলেই, রাগ মনের ভিতরে আসলেই মনে করেন আমি তো এই ক্ষণিকের দুনিয়া, আমরা এখানে একটা ভালো কিছু আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কিছুর মাধ্যমে তো আমরা একে অন্যের ভালোবাসা পেতে পারি। আমরা হায়াত রিজিক বাড়িয়ে দেয়। আরেকটি কথা আমি সবসময় এখন বলি, আল্লাহ আপনি সকলে হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন। একমাত্র কি জানে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার জীবন সুন্দর, অন্য কোনো ওয়েতে না। সবাই আসবেন, আমি অফিসেই আছি ইনশাআল্লাহ, সারাক্ষণ সারাবেলা আপনাদের মাধ্যমে। আরেকটি কথা, এআই দিয়ে অনেক ছেলেরা, পাত্ররা আমাকে এআই এর ছবি দিয়ে দিয়ে পাঠায়, এখন অভ্যাস করে ফেলছে। ওরা বলে যে এই মেয়েটার মতো দেন। তখন আমি কালকে থেকে আমি বলছি, শোনো, এই যে আমাকে তো দেখছো, এখন দেখো এআই এর কি অবস্থা। এই যে পরে আমাকে এআই দিয়ে বানাইছে, আমার ফেসবুকে ছাড়ছি। তো এগুলি কিন্তু অবশ্যই সতর্ক থাকবা। এগুলি জাস্ট একটা মানে আর এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এই ছবি দিয়ে আমার ফেসবুক আইডি, হ্যাঁ।
জেবিন সুলতানা কান্তা। আর এই ছবিটা যেখানে আছে সেটা, এগুলো সব এআই এর। তো এআই থেকে একটু আমাদের বাস্তবতায় আসতে হবে। আর এআই তো আমি মনে করি যে এআই, আমি আমার হয়তো সারাদিন আমার বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমার অফিসে যারা আসে তারা শুধু বলে, আপা আপনি কখন থাকবেন? এখন থাকার দরকার নাই, তো আপনি যখন আসবেন কথা বলবেন। আমি যদি না থাকি ভিডিও কলে কনফার্ম হতে পারেন। আমাকে বলে যে আপনার আরেকটা এআই বানাইতে হবে আপনি অনুযায়ী। তখন আমি কালকে থেকে আমি ভাবছি যে ঠিক আছে, আমার তো কোনো, এই যে প্রজন্ম থেকে প্রজন্ম কিভাবে আমরা সৃষ্টি করব, আমরা যখন যে অবস্থায় থাকি তা আমাদের সন্তান আছে, আমাদের আরেকজন রেডি করতে হবে। তো সেই দিকে চিন্তা করে আমি আমার ছেলে বউকে বললাম যে তুমি, আমার তো মেয়ে নাই আর আমার ছেলেরা তো এই কাজ করবে না, তো তোমাকে আমি এটার প্রজন্ম থেকে প্রজন্ম যেমন সুবিধাটা, তুমি আমার সাথে আসো, অফিসে বসবা, তুমি ফোন রিসিভ করবা। তো এবং সবসময় মনে রাখবা যে এটা একটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা আর্ন করব, জীবন জীবিকা নির্বাহ করব, কিন্তু আমার একটা শান্তির ঘর, দিন শেষে আমার শান্তির ঘর ওইটাই আমার সাথে। কিন্তু সমস্যাটা হয় কি, সবাই তো এগুলি ক্যারি করতে পারে না। দেখা যাবে যে কত মেয়েকে আমি রাখলাম, ইয়াং মেয়ে, তারা ওই একটা দুইটা ফোন ধরে ওই ছেলের সাথে প্রেম হয়ে চলে গেছে। তো সেজন্য এখন আমার ওইটা, আমি আমি আবার ওদেরকে বলে দিই, বিভিন্ন মানুষ যেমন, সত্যি কথা কি, আমার 25 বছর বয়স থেকে আমি আমার এই প্রফেশনে, তো আপনারা বুঝেন কত জ্বর যাত্রা কত কিছু আসছে। আমার মনের ভিতরে সবসময় আল্লাহর ভয় আছে। সংসার জীবনে একটাই, আমি এখানে আল্লাহর হুকুমই হয়েছে। আমি এটা এটা এই সংসারে থেকে আমি নিজে আর্ন করে আমার দুইটা সন্তানকে মানুষ করেছি। জানি না মানুষ, আপনারা বলবেন কত ঝড় ঝাপটা কত কিছু আসলো, আমি আমার সংসার নষ্ট করে কোনো কিছুই করি না। এক সকাল থেকে রাত্র, সকালে বের হতাম 6টা 7টার দিকে, রাত্র 12টা 1টা পর্যন্ত, এট এ টাইমে গুলশান, বনানী, বারিধারা, ডিএচএস, এই প্রত্যেকটা পরিবারে পরিবারে যেতে হতো। একদিনে এক, অনেক সময় হেঁটে হেঁটেও চলে যেতে হতো অর্ধেক রাস্তা থেকে, আবার বাসে উঠতাম। তো আল্লাহ পরিশ্রমের সফলতা এইভাবেই আসে। এবং সৎ ইনকাম করলে, সৎ জীবনযাপন আল্লাহর কাছে চাইলে আল্লাহ সৎভাবেই রাখে। তো সেজন্য প্রজন্ম তৈরি করার জন্য আমার ছেলের বউকে বলছি তুমি অফিসে বসবা এখন থেকে। আর আমার আমি তো আম্মু আপনার মতো আমি এতটা অ্যাক্টিভ না। আমি আস্তে আস্তে আমিও এরকম ছিলাম। তো প্রত্যেকের ছেলের বউকে আপনারা নিজের মেয়ে মনে করে সবাইকে গড়ে তুলবেন। এবং প্রত্যেকের উচিত, অনেক পরিবার আসে শ্বশুর শাশুড়ির যন্ত্রণায় নাকি, হ্যাঁ না, তবে আমি আমার লাইফে আমি দেখলাম যে অনেক শাশুড়ি থাকে না ক্রিটিক্যাল, যে আমার সন্তান, আমার ছেলে, আমার স্বামী, এই চিন্তা কখনো করবেন না। ছেলে জন্ম দিয়েছেন, ছেলে একটা পর্যায়ে, আরেকটা যে ভালো রাখবে সেই বউ। ওই বউ আর ছেলে সুন্দরভাবে চলুক না, আমরা কেন এটার ভিতরে ইন্টারফেয়ার করব? আমার ছেলেটা ভালো থাকলেই তো ভালো। আপনি দেখেন আপনার সাথে সমস্যার কারণে ছেলেটা হয়তো ডিভোর্স এরকম আছে, কিন্তু ওই ছেলেটা মেন্টাল একটা, মনের একটা ব্যাপার থাকে না, মন থেকে হয়তো আপনি মেনে নিচ্ছেন আরেকটা মানুষ, তার ভিতরে তো একটু হলো ধাক্কাটে। কারণ মানুষের স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে রক্তের সম্পর্ক হয়ে যায়, এটাও মাথায় রাখতে হবে। তাই আমি আমার দৃষ্টিতে আমি একটাই কথা বলতে চাই, আপনারা যখন নতুন মানুষ আপনার ঘরে আসবে, ছেলে হোক মেয়ে হোক, সে অন্য একটা পরিবার থেকে আসবে, তাকে সম্মান আগে দেখাতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।